দেব সৃজিতের সিরাজদৌল্লা নিয়ে এখন কথা হবে। দেব সৃজিতের সিরাজদৌল্লা কিছু কথা বলবো, এই সিনেমাটা হবে কি আদৌ হবে না, আর কোনো দিন কি আমরা দেবদাকে সিরাজদৌল্লা রূপে দেখতে পাবো? তো বন্ধুরা বলে রাখি, সৃজিত মুখার্জি সিরাজদৌল্লা বলি কিন্তু দেবদাকেই অফার করে। এবং কালকের একটা ইন্টারভিউ, সত্যি কথা বলছি, অরিত্রদার নেওয়া যে ইন্টারভিউটা, ওটা একটা জেম ইন্টারভিউ হয়েছে, রিয়েলি জেম ইন্টারভিউ হয়েছে। মানে আমি জাস্ট দেখছি আর আমার মনে হচ্ছে ওয়াও কি মারাত্মক ইন্টারভিউ হয়েছে, একটা দেখার মতন ইন্টারভিউ হয়েছে। তো ওই ইন্টারভিউটার প্রতিটা মুহূর্তে কিছু ভালো ভালো কথা রয়েছে, তার ভিতরে সিরাজদৌল্লাটা কিন্তু একটা খুব বড় গুরুত্বপূর্ণ একটা কথা। তো সিরাজদৌল্লা নিয়ে এখন আমরা কথা বলবো। প্রথমত বলি, সিরাজদৌল্লা ছবিটা কেন হলো না, আর ইন ফিউচার আদৌ কি কোনো দিন হবে? তো প্রথমত কেন হলো নার কথায় চলে আসি। দেবদা কিন্তু যেটা বলছেন সেটা হচ্ছে যে আমরা সিরাজদৌল্লাকে কীভাবে দেখে এসেছি, দুটো ওয়ে আছে কিন্তু সিরাজদৌল্লার, কিন্তু এক্স্যাক্ট ইতিহাস কিন্তু আমরা কোথাও জানতে পারি না, এক্স্যাক্ট পার্সপেক্টিভ আমরা কোথাও জানতে পারি না। একটা সিনেমার ভিতরে গোটা পার্সপেক্টিভগুলোকে দেখানো সম্ভব না। ঘসেডি বিকবের একটা পার্সপেক্টিভ রয়েছে, আবার সিরাজের যে মুমতাজ ছিল তার একটা পার্সপেক্টিভ আছে। তো প্রত্যেকের আলাদা আলাদা পার্সপেক্টিভ আছে, মানে তাদের পরিপ্রেক্ষিতে বা তাদের দৃষ্টিভঙ্গিটা আলাদা প্রত্যেকে সিরাজের প্রতি। সিরাজ লাস্ট বাংলার নবাব সিরাজউদ্দৌলা, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, এটা কিছু লোক মনে করেন। আবার কিছু লোক মনে করেন যে সিরাজ প্রচণ্ড অত্যাচারী ছিলেন, একটা ছোট্ট ঘরের ভিতরে মানে প্রচুর লোককে রেখেছিলেন যেখানে তারা শ্বাস না নিতে পেরে মারা যায়। তো এরকম একটা ছায়াময় বলে একটা সিনেমা হয়েছিল, যেখানে কিন্তু এই দিকটা আবার তুলে ধরা হয়। সিরাজউদ্দৌলার যে একটা সিরিয়াল হয়েছিল সেখানে কিন্তু সিরাজউদ্দৌলাকে খুব হোয়াইট ওয়াশ করা হয় আর কি। তো দেখো, অনেকগুলো দিক আছে, কিন্তু এবার যদি সিরাজউদ্দৌলা হয় তাহলে দেবদাকে নিয়ে ধরো তৈরিও হলো, কিন্তু এটা দিয়ে অনেক প্রবলেম আছে, কারণ অনেক কিছু হতে পারে। অ্যাকচুয়ালি বাংলার ইতিহাস প্রপারটা জানা যায় না, সেহেতু এই ইতিহাসকে নিয়ে ছেড়খানি করার জন্যে নানান জায়গা থেকে নানান কেস হতে পারে, সিনেমাটার এগেনস্টে চলে যেতে পারে বাঙালি। তাই কারণেই কিন্তু সেই সময় সিরাজউদ্দৌলা হয়নি, কারণ আমরা প্রপার ইতিহাস তুলে ধরতে পারছিলাম না। এবং সৃজিত মুখার্জি বলে গল্পটা এত বড় হয়ে যাচ্ছিল যে সিনেমার ভিতরে দেখানো সম্ভব না, ওয়েব সিরিজ করতে হবে। এবার দেবদা তো ওয়েব সিরিজ এখন আপাতত করবেন না, এটাই স্বাভাবিক বিষয়। তো ইতিমধ্যে দাঁড়িয়ে সিরাজউদ্দৌলা এই কারণে কিন্তু হয়নি, কারণ সিরাজউদ্দৌলা এক্স্যাক্ট গল্প বা এক্স্যাক্ট ঘটনা আমরা জানি না, পুরোটাই একটা মানে সৃজিত মুখার্জির পার্সপেক্টিভ থেকে ভেবে সেরকম একটা বানাতে হতো তাহলে। এবার সৃজিত মুখার্জি না হোয়াইট না গ্রে, এই মানে একদম ব্ল্যাক, এটাও দেখাতে চাইছিল, গ্রে পার্টটা দেখাতে চাইছিল, সেটা হয়তো কোনোভাবে স্যাংশন হয়নি। এবং আমরা সবাই জানি সিরাজউদ্দৌলা বানালে এসবিএফ বানাবে, তো তারা হয়তো এখন বাজেটও স্যাংশন করছে না, অনেক কিছু আছে। তো সেই কারণে কিন্তু সেই সময় সিরাজউদ্দৌলা হয়নি। এবার ইন ফিউচার কোনো দিন সিরাজউদ্দৌলা হবে, হতে পারে, কিন্তু একেবারেই ফেলে দেওয়ার বা উড়িয়ে দেওয়ার জায়গা থাকছে না। তবে দেবদা কিন্তু অ্যাকচুয়ালি সিরাজউদ্দৌলাকেও রিজেক্টই করে দিয়েছেন, সিরাজউদ্দৌলাকেও রিজেক্ট করেছেন। দেবদা এত ছবি রিজেক্ট করেন সত্যি, মানে জিদ্দার সাথে যে ছবিটা মানে ইয়ে করেছিল সুরজিৎ, সেটাকেও রিজেক্ট করেছেন। তার মানে ভাবো যে কতটা বেছে বেছে একটা টেক্কা চুজ করেছেন উনি, টেক্কা কতটা ভালো একটা কন্টেন্ট। তো জিদ্দার সাথে ছবিটাকেও রিজেক্ট করেছেন, সিরাজউদ্দৌলাকেও রিজেক্ট করেছেন, শুধুমাত্র ট্রোলিং, তারপরে লোকে তো বসে আছে না বলার জন্যে, তো ইত্যাদি ইত্যাদির জন্য কিন্তু দেবদার রিজেক্ট করে দিয়েছেন ছবিটাকে। এবার ইন ফিউচার যদি এই ছবিটার স্ক্রিপ্টিং খুব ভালো হয়, ধরো এই ছবিটাকে প্রপার ইতিহাসটা তুলে আনা যায়, তাহলে কিন্তু সিরাজউদ্দৌলা হতে পারে। এবং বাজেট ইম্পর্টেন্ট থিং, বাজেট যদি না থাকে তাহলে তো ঘন্টার মাথা কিছুই হবে না। তো এটাই হচ্ছে বক্তব্য। তবে আমার মনে হয় 99% চান্স আছে সিরাজউদ্দৌলা বাংলায় আর কোনো দিন না হওয়ার, এবং দেবদাকে সেই চরিত্রে না দেখতে পাওয়ার। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। ও বাই দ্য ওয়ে, সিরাজউদ্দৌলা যদি দেবদা না করেন তাহলে কেউ করতে পারবে না। কেন এই কথাটা বললাম? কারণ এটা একটা হিউজ বাজেটের ফিল্ম, লাইক 15 CR, 15 কোটি টাকার অলমোস্ট বাজেট আছে এই ছবিটার, আমি যতটুকু যা লাস্ট শুনেছিলাম। তো এত বাজেট পুল অফ করার ক্ষমতা দেবদা ছাড়া আর কারণ নেই, এটা তো আমরা সবাই জানি। বেঙ্গল মার্কেটে 15 কোটি টাকার বক্স অফিস কালেকশনই কেউ দিতে পারেনি এর আগে। দেবদা সেখানে বাজেট নিয়ে কাজ করে, ওই বাজেট নিয়ে কাজ করে, 20 কোটি টাকা বাজেট নিয়ে কাজ করে, 55 কোটি টাকার বক্স অফিস কালেকশন এই মানুষটাই দিয়েছে। তাই দেবদা না করলে সিরাজউদ্দৌলার ভবিষ্যৎই শেষ, ওই সিনেমাটাই আর হবে না। সেরকমভাবে সৃজিত মুখার্জির ওই 2 হিরো ফিল্ম যেটা ছিল সেটাও আর কোনো দিন হবে কিনা জানি না। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।